হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাইড উইথ হৃদয়। আজকে এই বাইকটা ক্রুজ করবো হাইওয়েতে। এই যে দেখেন, আমি নরসিংদী ঢাকা হাইওয়েতে আছি। এটাকে ঢাকা সিলেট হাইওয়েও বলা যায়। সো বাইকেরও একটু দম ফেলার সুযোগ দিব, প্লাস আমিও আমার একটু মনের মতো রাইড করবো। এই রোডটাও তো বিজি থাকে না, তো আমি এই রোডটা দিয়ে যাওয়ার সময় অলওয়েজ আমার মতো আমি একটু এনজয় করি। আসেন আজকের এনজয়টা আপনাদের নিয়ে করি। হাইওয়ে কিং সিভিয়ার। আসেন বিসমিল্লাহ শুরু করা যাক। সিভিয়ারকে আমি হাইওয়ে কিং এই জন্য বললাম, আপনার যখন যেমন ইচ্ছা, ধরেন আপনার এরকম মুড নাই অথবা টানাটানি করার, আপনার মন মানসিকতা এরকম নাই, তো আপনি সুন্দর বসে ক্রুজ করলেন। আবার একটু ইচ্ছে হলো GSX এর R15 এর ফিল নেবেন, তখন জাস্ট আপনি আপনার কোমরটাকে একটু পিছনে নিয়ে এই ভাইকে একটু এইভাবে বসলেন। এখানে কিন্তু দুইভাবেই বসা যায়। আমি এখন যেভাবে বসে আছি, এটা একটা R15 এর ফিল দিচ্ছে আমাকে, আর আমি যখন একটু সামনে আগে বসবো তখন একটা টুলার বাইকের ফিল দিচ্ছে। তো এরকম বিভিন্নভাবে আর পাওয়ার এনাফ আছে ভাই। ইনিশিয়ালি একটু কম ফিল হয়, কারণ বাইকের গর্জনটা এরকম নাই, কিন্তু আপনি যখন 80-90-তে রাইড করবেন না, তখন মানে আমি তো এক্সস্টে একটু এটা নিছি একটু ভালো সাউন্ড হওয়ার জন্য। এই এক্সস্টের সাউন্ড প্লাস ইঞ্জিনের সাউন্ড দুইটা মিক্সড হয়ে একটা কি যে মানে ফিল হয়। এখন দেখেন, যখন আমাদের হাইওয়ে স্পিড দিল 50, ওই সময় এসে আমি এইভাবে রাইড করতেছি, আমার এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ইটস এ ক্রাইম। এই সামনের রোডটা একদমই ফাঁকা থাকে। আসেন তো একটা স্পিড উঠাই, ইচ্ছা তো করে ভাই, রুলস টুলস সবই আছে বুঝলাম। আসেন বিসমিল্লাহ। পর্যন্ত উঠাইলাম। যতই বলেন, যতই চিল্লান কমফোর্ট কিং সিভিয়ার কিন্তু কমফোর্ট কিং একটা স্পোর্টস বাইক হিসেবে কমফোর্ট কিং, বাট এটা কমফোর্টেবল বাইক না। এটা হাতটা যদি এখানে থাকতো, আপনার এখানে থাকতো, তাইলে হয়তো আপনার কমফোর্ট। হাতটা কিন্তু এখানে থাকে, ঘাটটা একটু ঝুঁকে থাকে, সো এটাকে কমফোর্ট কিং বলা যায় না অত। এটা স্পোর্টস বাইকেরই ফিল দেয় আপনাকে আগে পরে। আর সব মিলে আমার কাছে এটা ওভারটিপ। আমার কাছে ওভারটিপ বলেই বাইকটা এখনো পর্যন্ত আমার কাছে আছে। আমি না হলে 15 দিন, 1 মাস 10 দিন এইভাবে আমি বাইক বিক্রি করছি, বাট এই বাইকটা আমি বিক্রি সহজে করতেছি না, বিকজ এটা আমার ভালো লাগতেছে, আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে। তবে আমি বলবো, সিভিয়ারে যদি আরেকটু পাওয়ার জাস্ট দেওয়া হইতো, ওরে বাপরে, সিভিয়ার জাস্ট আনবিটেবল হয়ে যেত, আনবিটেবল। এইটাতে তো 17 bhp, জাস্ট 18 বা 18.5, 18.50 এরকম একটা bhp যদি থাকতো বাইকটাতে, এই বাইকটা যে কি পরিমাণ সেল হইতো জাস্ট চিন্তা করা যায় না। যারা সিভিয়ার রাইডার আছেন, আপনারা আমার সাথে একমত হবেন, এই বাইকটাতে সহজে হাত দিতে হয় না। মানে 5-7 হাজার কিলো আপনি কোনো হাত দেওয়া ছাড়া এই বাইকটা রান করতে পারবেন আমার কাছে মনে হয়। আমি বাইকটা এখন 7800 কিলো রান। এই পর্যন্ত আমি শুধু 2বার চেইনটা লুজ হয়েছে, এটা টাইট দেওয়া হয়েছে, 1বার এয়ার ফিল্টার বদলানো হয়েছে, আর মোবিল তো আমি 2000-2500 বদলাই। এছাড়া আপনার আমি একবার প্লাগটাও খুলছিলাম পরিষ্কার করার জন্য, বাট ওকে, পরিষ্কার করার কিছু নাই। আবার ব্রেক প্যাডগুলো খুলছিলাম জাস্ট একটু ঘষা টষা ঠিক করবো, বাট খোলার পরে মনে হইলো শুধু ঘষা কোনো প্রয়োজনই নাই। এরপরে আছে আপনার চেইন লুপ টুপ করা, মানে চেইন লুপও আমি খুব একটা করি না, মানে হাত দিতে হয় না। পারফরমেন্স সুন্দর, জাস্ট চলতেছে হাজার কিলোমিটার আপনি রাইড করতে পারবেন। জাস্ট এই বাইকটা কেনার আগে আমার R15 ছিল, 4B ছিল। সো এই বাইকগুলোতে আমি মানে অলওয়েজ একটা মনে হইতো যেন দৌড়াদৌড়ি রাইগেই আছে।
এটা হয়ে যাচ্ছে, এটা হয়েছে টুকটাক, এটা সেটা, মানে সপ্তাহে একবার ওয়ার্কশপে আমার ঢুকতেই হয় কেন জানি। কিন্তু বিশ্বাস করেন ভাই, এটা আমার বাইক বলে বলতেছি না, আমি আর কয়েকদিন পরে হয়তো এই বাইকটা রাখবো না। সো কোনো কিছুই আমার না, আমি বাইক চেঞ্জ করতে থাকবো। এটা আমার 8 নাম্বার। মানে এই বাইকটা নিয়ে যদি আপনি ওয়ার্ল্ড ট্যুর করতে বের হন, এটা আপনাকে সবচেয়ে আরাম দিবে। দেখবেন আপনার কিছুই লাগতেছে না, বাইক চলতেছে তো চলতেছে, এটার অয়েল ফিল্টারও নাই। আপনি এয়ার প্রেশার আমি অনেক দিন পর পর চেক করি, হয়তো নিউ বাইক নিউ টায়ার এজন্য হইতে পারে, এয়ার প্রেশার তত চেঞ্জ হয় না। আমি শুধু একবার বাইক কেনার পর এই 7,800 কিলোর মধ্যে একবার শুধু হাওয়া ঢুকাইতেছি, এর মধ্যে আমি চেক করছি কয়েকবার, কিন্তু হাওয়া দিতে হয় নাই। যাই হোক, এটা হয়তো নিউ টায়ারের জন্য এটা সময়ের সাথে হয়তো লাগবে। এইসব রোডে বাইকটা রাইড করলে মনে হয় ঢাকা শহর থেকে বের হয়ে বাইক কেমন যেন একটু শান্তি পায়, মানে সে তার হাইয়েস্ট ক্যাপাবিলিটি শো করতে পারে। আমার কাছেও শান্তি লাগে, আমিও ফ্রিলি একটু রাইড করতে পারি। ফ্রিলি বলতে ওভার স্পিড বোঝাচ্ছি না, বাট মানে থামতে হয় না, একটানা রাইড করা যায়, ইউজ করা যায় মনের মতো। বাইকের ককপিট এবং সামনে খালি রাস্তা, এটা দেখার মজাটা একটা বাইকারই ফিল করতে পারে। এই তো আমরা উঠে যাচ্ছি টঙ্গী ফ্লাইওভার, যেটা একদম গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গেছে দিক দিয়ে। বাট আমরা এখান থেকে টঙ্গী থেকে উঠতেছি, আমি নামবো উত্তর আজমপুর। অনেকটুকু রাস্তা, এটা আসলে উত্তরাবাসীর জন্য, বিশেষ করে আমি তো এদিক দিয়ে নরসিংদী আসা যাওয়া করি, আমাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ বলা না এরকম। স্পেসিফিক একটা সাবজেক্ট নিয়ে কথা বলি, ওইটা অবশ্য ওই সাবজেক্টটা ওই বিষয়ে শুনতেই আপনারা আসবেন। আর আমার এই ব্লগগুলা আপনারা আসলে আমার জন্য আসবেন, আমার চ্যানেল, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যারা সাবস্ক্রাইবার ফলোয়ার আছেন, আপনারা আসবেন। সো আপনারা একটু আমাকে কমেন্ট করেন যে এই ধরনের ব্লগ আমি করবো কিনা। সবসময় তো টপিকস পাওয়া যায় না, আসলে কি নিয়ে কথা বলবো, এক্স্যাক্টলি কি নিয়ে, ওই কারণটা ভাবতে হয়। কিন্তু আমি যদি ব্লগটা স্টার্ট করি কথায় কথায়, কিন্তু অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা হয়ে যায়। আমি যেহেতু বাইক কমিউনিটিতে আসি, আমার উঠা বসা চলাফেরা সবই বলতে গেলে 80%ই বাইকার্স ভাই ব্রাদার। তো আমার কাছে একটু মানে আমি একটু ইনফরমেশন রাখি কোন কোন বিষয়ে, বাইকের বিষয়ে, সকল বাইকের বিষয়ে মোটামুটি ধারণা আমার থাকে, ওই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো ব্লগিংয়ের মাধ্যমে। যাই হোক, আমি চলে আসছি KFC-তে, এখানে আমার ফ্রেন্ড ওয়েট করতেছে, আমরা একটু খাওয়া দাওয়া করবো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই ক্লোজ করতেছি। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।